জীবনের প্রথম অদ্ভুত এক বেসিন দেখলাম, যেটা কিনা কড়াইয়ের বেসিন। আমার কাছে খুব ভালো লেগেছে। আর দরজাটাও কিনা অদ্ভুত, মানে আমি ঢুকতে যাচ্ছি কিছুতেই আমি ঢুকতে পারতেছিলাম না। মানে এখানকার সব কিছুই আমার কাছে আমেজিং লাগছে। আসলে আমি অল্পতেই অনেক খুশি হয়ে যাই। এগুলো দেখে আসলে আমার কাছে মনে হয়েছিল এগুলা কাঠের, তারপরে আমি নেড়ে চেড়ে দেখলাম আসলে এগুলো কাঠের না, এগুলো সিমেন্টের। দেখে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে। তো আজকে আমি আসছি রংপুর চিকলি পার্কে। আসলে এই জায়গাটা আমাদের রংপুরে আমেজিং একটা জায়গা। সবাই নাকি বলে যে এত এত রিভিউ দেয়, আসলে আমি আসতে পারি না। সবাই কিন্তু ট্যুর দেয় শীতকালে, আর আমি ট্যুর দিচ্ছি গরমকালে। এটা অবশ্যই একটা হচ্ছে ভাবার বিষয়, কারণ আমি 3জন যমজ বাবু নিয়ে এই গরমের মধ্যে এইরকম একটা পার্কে গেছি। তা অবশ্য মানে দেখে বুঝতে পারতেছেন যে আমার হাতে অনেক ব্যাগ পাট্টি বুঝছে, মানে অনেক কিছু। আসলে গরমের সময়ও আমার হাতের থেকে ব্যাগ যায় না, আর শীতের সময় গেলে মনে হয় পুরো আমাকে একটা লাগেজ নিয়ে ঘুরে বেড়াতে হইতো। ওই জন্য আসলে আমি শীতের সময় যাই না। তো প্রথমেই আসলে 20 টাকা দিয়ে টিকিট কাটলাম, কেটে আমি কিছুই দেখতে পারলাম না। আবার এসে সেই আমি 30 টাকা করে টিকিট কাটলাম। তো আমি আসলে তাকে বলতেছিলাম যে আমি যে 20 টাকা দিয়ে টিকিট কাটলাম, আমি তো কিছুই দেখতে পারলাম না। আবার 30 টাকা দিয়ে এমন একটা গেটে পার হইলাম যে না যাক, মনে হলো যে 30 টাকা দিলাম সেটাই মনে হয় এইরকমই গেট, মানে অদ্ভুত এক দরজা। তা আমার বাচ্চাগুলো মানে কিছুতেই ঢুকতে পারতেছিল না, মানে ওরা চেষ্টা করতেছে কিভাবে ঢুকবে। আমিও অনেক কষ্ট করে ঢুকেছি। তো তারপরে এসে এই যে আমার এক আপু মানে আমার ব্যাগ চেক করতেছে, ভিতরে নাকি আমি পানি পর্যন্ত নিয়ে যেতে পারবো না। আসলে কি এক আজব। এই পার্কটার বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে রাতের বেলা অনেক ভালো দেখা যায়, আর আমরা গেছি ভর দুপুরবেলা। আসলে কি আর ভালো দেখবো, সব কিছুই মানে জ্বলে যাচ্ছে। তো তারপরে এই যে রঙিন মাছ একগুলা মানে রোদের মধ্যে ভাসতেছে। এত রোদ এখন বাহিরে কি হচ্ছে, এই জন্য ওরা তাপমাত্রা বুঝতে আসছে। আর আমার বাবুগুলাও কিন্তু অনেক এনজয় করতেছে, আর ওরা হচ্ছে জীবনের বলতে পারেন ফার্স্ট টাইম বাহিরে যাচ্ছে। কারণ এতদিন আমি 3টা বাবুর জন্য আসলে বাহিরে নিয়ে যাওয়া অনেক রিস্কি হয়ে যায়, ওর জন্য আমি নিয়ে যাইনি। এখন যেহেতু বড় হচ্ছে আস্তে আস্তে সব কিছু বুঝতেছে, ওই জন্য বাহিরে যাওয়ার জন্য অনেক বায়না করে, ওই জন্য নিয়ে যাচ্ছি। তো ওগুলো দেখে ওরা অনেক খুশি হয়েছে, মানে ঝর্ণা দেখতেছে। আর আমার এত রোদের মধ্যে ঘামতেছি, মনে হচ্ছে যে ঝর্ণাতে গিয়ে গোসল করি। তো ঘেমে ঘুমে শেষ, এই জন্য আমরা আসলাম আইসক্রিম খাওয়ার জন্য। আইসক্রিম নিয়ে নিলাম বিভিন্ন ফ্লেভারের, কারণ বাবুদের এক প্রকার আমাদের এক ফ্লেভার। আইসক্রিমগুলো নিয়ে আমরা একটা ঠিকঠাক জায়গা খুঁজতেছি যেখানে আমরা বসে খাইতে পারি। এখানে অবশ্য পাশে জায়গা করা আছে, আমি এখানে বসবো না, কারণ বাবুরা এখানে একটা বিশাল নদী আছে, যদি পড়ে যায় আসলে মায়েরা তো অনেক চিন্তাই করি। তো যাই হোক, এখানে একটা সুন্দর মানে ঘর টাইপের বসার জায়গা করছে, তো আমরা ওইখানেই আসলাম। এই যে এইরকম, তো ওইখানে এসে মানে এটা নদীর উপর পুরা করছে। আর খোলা আবহাওয়ার মধ্যে মানে যত গরমই হোক না কেন, তারপরেও কিন্তু গরম লাগতেছে না, আসলে অনেক ভালো লাগতেছে। ওই জন্য আমরা এখানে একটু বিশ্রাম নিচ্ছি। তো নেওয়ার পরে আবারও ঘুরতে আসলাম, আর এখনও কিন্তু এখানে ফুলফিল কাজ কমপ্লিট করে নেই, তো কাজ চলতেছে। তো এখানে রাইডারগুলো কিন্তু সব কিছুই বন্ধ, মানে যা বলেন আমাদের আজকে কপাল খারাপ, এই জন্য আসলে কোনো রাইডারে চলতেছে না। ওরা সামনে আরও নতুন কাজ করবে, তো এই নিয়ে আজকে ওনাদের মিটিং। তো আমরা সেই দিনে আসলে কপাল গুনে গেছি, এই জন্য আমরা কোনো রাইডারেই উঠতে পারলাম না। তো গাড়ি করে যে একটু ঘুরবো আসলে তাও পারলাম না। ভাবলাম যে লাস্ট স্পিড বোর্ডে উঠি, কিন্তু এখানে উঠবো কি, বাবুদের নিয়ে তো আর উঠবো না। আমি ভাবছিলাম যে একাই উঠবো, কিন্তু বাবুরা তো পিছে পিছে দৌড়াচ্ছে। তারপরে যে জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, এই সেতুটা মনে হচ্ছে যে আমি চীন দেশে আছি। এত সুন্দর একটা সেতু, আর আমার বাচ্চারা মানে সবগুলা রাইডার যেহেতু বন্ধ, কোথাও উঠতে পারে নাই, তো এটার মধ্যে ঘুরে ফিরে ওরা অনেক এনজয় করলো। সত্যি কথা বলতে আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ এইরকম একটা ন্যাচারাল জায়গা, মানে সব কিছু ওরা ন্যাচারালিটি রাখার চেষ্টা করছে। দেন আমার কাছে খুবই ভালো লাগছে। আর আজকে নাগরদোলায় উঠতে পারলাম না, এই জন্য একটু খারাপ লাগছে। নেক্সট টাইম এসে ইনশাল্লাহ উঠবো। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবে।